বিশ্বকবির সাধের শান্তিনিকেতন, বিশ্বভারতী, আর গোটা বিশ্বের মানুষের নজর যেখানে, সেই বিশ্বভারতী শান্তিনিকেতন বোলপুর আরও একটা নির্বাচনের মুখোমুখি। বোলপুর লোকসভা কেন্দ্র, বোলপুর, মঙ্গলকোট, আউশগ্রাম, কেতুগ্রাম, ময়ূরেশ্বর, লাভপুর আর নানুর বিধানসভাকে নিয়ে। একবারে শুরুতে 1967 সালে প্রথম মাত্র একবার হাত কংগ্রেসের দখলে গিয়েছিল এই লোকসভা কেন্দ্র। তারপর 1971 থেকে ধারাবাহিকভাবে 2014 পর্যন্ত টানা দশকের পর দশক বামেদের গড় ছিল এই বোলপুর লোকসভা কেন্দ্র। টানা সাতবার বোলপুরের সাংসদ ছিলেন বর্ষিয়ান নেতা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়। আর বামেদের হাত থেকে সেই গড় রাজ্যে পালাবদল হলেও 2011-এ গড় ছেনাতে পারেনি তৃণমূল কংগ্রেস। 2014 থেকে 24 টানা দুবার তৃণমূল কংগ্রেসের সাংসদ। এবং এই বোলপুর লোকসভাকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে আসে বারংবার যেমন রাজনীতির কথা, তেমনি দুর্নীতি, গ্রেফতারি থেকে শুরু করে বীরভূমের নানান ঘটনা। সেখান থেকে দাঁড়িয়ে আরও একটা লোকসভা নির্বাচনের মুখোমুখি বোলপুর। মানুষ কি বলছেন, কাদের আনবেন কাছে, কাদের ঠেলে দেবে দূর, বুঝতেই আজ পাবলিক পালস নিয়ে বোলপুর থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। আমি একবার এই বোলপুরের পথে হেঁটে আসছেন, দাঁড় করিয়ে ফেললাম তিনজনকে। স্টুডেন্ট? হ্যাঁ, এখানকার আমি পোস্ট গ্রাজুয়েট করছি ইংলিশ ডিপার্টমেন্টে। আপনিও? হ্যাঁ, আমিও একদম। আপনি? আমি নতুন পিএইচডি তে অ্যাডমিশন নিয়েছি এখানে, ডক্টরেট। ইংলিশ। নির্বাচন আসছে, একটা নির্বাচনে নতুন প্রজন্মের ভাবনা, নতুন প্রজন্মের যে প্রত্যাশা, সেটা খুব গুরুত্বপূর্ণ। বোলপুর লোকসভা নির্বাচন, বোলপুরের মাটিতে দাঁড়িয়ে একজন নতুন ভোটার হিসেবে কি প্রত্যাশা রাখেন? আমি প্রত্যাশা এটাই রাখি যে এই যে আমাদের নতুন ভোটটা আসছে সেখানে তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এক্সপেকটেশনস থাকে। তো আমাদের অ্যাজ এ ইয়াং জেনারেশন আমাদেরও মনে হয় যে আমরা যে মানুষটিকে দেখে আমরা ভোটটি দেব, সেই মানুষটি যেন সেই ক্যাপাবিলিটিটা রাখে নিজেকে, যে আমাকে, হ্যাঁ, ইয়াং জেনারেশন বা ওল্ডার জেনারেশন আমাকে ভোটটা দেবে বা আমি তাদের ইচ্ছেগুলো ফুলফিল করতে পারবো। আমাদের জেনারেশনের সব থেকে ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া হলো এডুকেশন আর সেখানে জব ফেয়ারটা। তো আমরা এখনো দেখছি যে অনেক শিক্ষিত মানুষেরা এতদিন ধরে ধর্নায় বসে আছে, তারা কোনো রকমের কোনো চাকরি পাননি যোগ্যতা থাকা সত্ত্বেও। অথচ দেখা গেছে যাদের যোগ্যতা নেই কিন্তু তারা চাকরির আসনে বা বড় বড় স্থানে বসে আছে, সেটা যেন পরবর্তীকালে না হয়। শিক্ষার হাব বলা চলে বিশ্বভারতী, সেখানে রাজনীতিটা কি শিক্ষিত হতে পেরেছে বোলপুর? বীরভূম নিয়ে কিরকম কেলেঙ্কারি আসছে, মানে শিক্ষার থেকে কেলেঙ্কারি বেশি, কেলেঙ্কারিটা বেশি। তো এটা তো আমার কোনো কমেন্ট করা উচিত নয়, মানে ইউ পিপল ক্যান সি অ্যাকচুয়ালি। ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোটের পরে গিয়ে সবাই ভুলে যায় আমাদের। ইয়াং জেনারেশন কি এখন যে কোনো রাজনৈতিক দল একটা ভোট ব্যাংক হিসেবেই শুধু ভাবে? একদমই তাই, আপনারাই দেখুন না, ভোটের আগে আমাদেরকে কত প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু অবস্থাটা কি হয় আসলে। ভোট মানেই, এই বীরভূম মানেই কোথাও যেন ভোট আর ভয় শব্দটা সম্পৃক্ত হয়ে গেছে। এই ভোট আর ভয় এটা একদম ওতপ্রোতভাবে জড়িত। মানে এটা তো আমরা দেখতেই পাই বিভিন্ন নির্বাচন কেন্দ্রে গিয়ে যে কিভাবে ফোর্সফুলি আমাদের থেকে ভোট নেওয়া হচ্ছে। আমরা কোনো কলেজে পড়াতে গেলে আমাদের একটা পিএইচডি ডিগ্রি লাগে, বা ব্যাংকিং সেক্টরে গেলে আমাদের একটা পিওতে গেলে আমাদের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগে। তো ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় পলিটিশিয়ানসদেরও একটা, মানে যারা যে যে বিভাগে যাচ্ছেন তাদের একটা নির্দিষ্ট ডিগ্রি থাকা উচিত। বীরভূমের মাটিতে যখন এই ডিগ্রির প্রশ্ন উঠছে, যখন গুড় বাতাসা খেলা হবে চরম চরম শোনেন, তখন এই শিক্ষা, ডিগ্রি আর এই চরম চরম গুড় বাতাসা কতটা মিল পান? এটা ভীষণই হাস্যকর ব্যাপার। শব্দগুলো উচ্চারণ করছে একটি পলিটিক্যাল স্টান্সের একটি মানে পজিশনে বসে থাকা একটি মানুষ, এই শব্দগুলো ব্যবহার করাটাই আমার কাছে মানে খুবই হাস্যকর। এবং উনি হয়তো ভাবেন যে কোট আনকোট কি কুল বা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবো, কিন্তু আমার মনে হয় সেটা ওনার যোগ্যতাটাকে আরো বেশি মানে নিচু করে দেখে। এটা একদম। আশা রাখেন বদলাবে পরিস্থিতি? হ্যাঁ, আমার মনে হয়, আমরা তো মার্কসিজম পড়ছি, আমরা মনে হয় যে একদম যখন সমাজের একটা পলিটিক্যাল কন্ডিশন একেবারে খুব খারাপ দিকে চলে যাচ্ছে, তখন আরেকটা নতুন রেভলিউশন তো আসে। তো আমি আশা রাখি যে এরকমভাবে যে একটা স্খলন হচ্ছে আমাদের রাজনৈতিক কন্ডিশনের, একটা টাইমে গিয়ে একটা পরিবর্তন আসবে। কি প্রত্যাশা রেখে এবারে প্রথম ভোটটা দেবেন? প্রত্যাশা একটাই, যে ক্ষেত্রে পড়াশোনা করছি সেক্ষেত্রে যেন কর্মসংস্থানটা ভালোভাবে হয়। নিয়োগের ক্ষেত্রে যেমন দুর্নীতি দেখতে পাচ্ছি সেটা যেন ভবিষ্যতে দেখতে না পাই, এটাই আশা রাখবো। এছাড়া মানুষের মধ্যে যে ভোট নিয়ে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থাটা চাইবো যেন না হয়। ভোটটা অধিকার যেন মানুষের অধিকার, সেই অধিকার যেন মানুষ নির্ভয় দিতে পারে। নির্বাচনের ক্ষেত্রে মানে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সেই প্রতিশ্রুতিগুলো অ্যাকচুয়ালি যেন সেটা এক্সিকিউট হয়, জাস্ট আমরা চাকরিটা যেন পাই অ্যাকচুয়ালি। তোমার দোকানে হট করে চলে আসলাম, নজর কাড়লো, এই দোকানের নামটা কি দিয়েছো? শিক্ষিত আলু ভাজা।
মানে এই নাম কেন? এটা একটা শিক্ষা সংস্থান সামনে, আর ঘরে তো আমরা এমনি আলু ভাজা খাই, আর এইটা একটু অন্যরকমভাবে বানানো বলে তাই জন্য শিক্ষিত আলু ভাজা নামটা দিয়েছি। বোলপুরের রাজনীতিটা কি শিক্ষিত হয়েছে? ভোট আসছে, সে তো দেখতেই পাচ্ছেন শিক্ষার অবস্থা যা, বোলপুরের রাজনীতি এখনো শিক্ষিত হতে পারেনি। মনে তো হচ্ছে না। তাহলে এই বিশ্বভারতীর সামনে তুমি কি বিক্রি করো? দই আর রাবড়ি। কত বছর ধরে করছো? 10 বছর ধরে। এই সাইকেলে করে নিয়ে ঘুরে ঘুরে? ইয়েস, সাইকেলে করে ঘুরে ঘুরে। দই রাবড়ির পাশাপাশি কি গুড় বাতাসা নকুলদানা এগুলো বিক্রি করো? না না দাদা, এসব আমরা বিক্রি করতে পারি না। আবারও একটা ভোট আসছে, ভোটের আগে ঠিক কি বলবে? আগে যেমনি কাজকর্ম হয়ে এসছে সেরকম ভোটের পর যেমনি আমাদের আরও যেমনি উন্নতি হয় সেটা আমাদের দরকার। বোলপুরে অনেকে বলে যে উন্নয়ন চলছে এবং দাঁড়িয়ে আছে, কিন্তু আমি বলছি না, উন্নয়নটা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানো দরকার। উন্নয়ন দাঁড়িয়ে থাকলে হবে না, উন্নয়নটা প্রত্যেককে দেখিয়ে দিতে হবে ঘরে ঘরে করে। ঠিক কি প্রত্যাশা রাখবে ভোটার হিসেবে? উন্নতি হোক আমাদের এখানকার, ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক, নানান রকমের পোশাক দেখতে পাচ্ছেন আপনি। ভোটের পর যেন বোলপুর কোনো রকমেই ফ্যাকাশে না হয়, চাই আমরা যে আরও রঙিন হোক বোলপুর, আরও সুন্দর হোক, আরও রঙিন হোক, আর একটু বদলাক। হেরিটেজ যখন পেয়েছে শান্তিনিকেতন, সেটাকে সেই রকমভাবে তুলে ধরা, যাতে বাইরে থেকে যারা আসবে ট্যুরিস্ট, তাদের কাছে আরও ভালোভাবে আমাদের এটাকে উপস্থিত করতে পারি। এখন কি করা হয়? 3rd ইয়ার বটানি স্টুডেন্ট। উদ্ভিদ বিদ্যা? হ্যাঁ, একদম। আর এই ভোট বিদ্যায় কখনো যাওয়া হয়েছে, মানে ভোট দেওয়া হয়েছে আগে? নতুন ভোটার তো সেই অর্থে না। প্রথম হ্যাঁ, নতুন ভোটার হিসেবে কি প্রত্যাশা? ভোটটাকে উৎসবের মতো আমরা দিতে যেতে পারি এবং নির্ভয়ে যেতে পারি। ভোট মানেই যে ভয়, এরকম পরিস্থিতি যেন কখনো না হয়। এই স্থান ভালোবাসার জায়গা শান্তিনিকেতন, বিশ্বভারতী ঘুরছো, কোনো কবিতা কবিগুরুর মাথায় আসছে? বলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গাড়ি, পার হয় গরু। এই পার হয়ে যায় গাড়ি, পার হয় গরু, এখন কি বীরভূমে গরু পার হয়? এখন আর বীরভূমে গরু পার হয় না, গরু পাচার হয়। আমরা প্রত্যাশা রাখি এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জায়গা, সুন্দরভাবে এটাকে মানে এরকমই যেন থাকে, তার স্মৃতি যেন যুগ যুগ ধরে যেন মানে আসে সবাই, এগুলো পর্যটন কেন্দ্র একটা সুন্দরভাবে ভ্রমণ করতে পারে যেন সবাই, এবং তার ঐতিহ্য যেন চিরকাল বজায় থাকে, এরকমই আমরা চাই। বীরভূমে একটা ভোট কেন্দ্রিক ভয় ভীতি মানুষের মনে দানা বেঁধেছে? আগে বেঁধেছিল, এখন কতটা হয়েছে সেটা তো আর বলতে পারবো না, তবে পরিবর্তন হলে ভালো হতো। ঘুরে ঘুরে টোটো চালাও, আর বীরভূমের রাস্তায় শোনা যায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে, উন্নয়ন কি দাঁড়িয়ে আছে? না, এখন আর নেই। উন্নয়ন কোথায়? উন্নয়ন এখন তেহার জেলে আছে, আর জেলে আছে, ওনার উন্নতি চাই। বীরভূমের বোলপুরের বাসিন্দা, আবারও একটা ভোট আসছে, কি বলবে? ভয় 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 পাছে ভোট নষ্ট হয়, ভয় 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 পাছে ভোট নষ্ট হয়। মানুষের ভালোবাসা, আবেগ বোলপুরকে জড়িয়ে যেভাবে দশকের পর দশক ধরে চলে আসছে, সেখানে আরো একটা নির্বাচন আসলে মানুষ এটাই বলছেন যে ভোট মানে ভয় যেভাবে সম্পৃক্ত হয়ে গেছে, সমর্থক হয়ে গিয়েছে এই বীরভূম বা বোলপুরের সঙ্গে, সেটা যেন কেটে যায়। মানুষ নিজের মতামত নিজে দিক, আর বোলপুরের লড়াইয়ে এবার রাজনীতি সচেতন মানুষ, শিক্ষিত যুব সমাজ, তারা বারবার বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি, একমুখী নয়, হাওয়া এবার বহুমুখী। আর মানুষের মতামতে উঠে আসছে শুধুই শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, কর্মসংস্থানের দাবি, যা 2024-এর লোকসভা নির্বাচনকে বোলপুরে এক নতুন লড়াইয়ের মুখোমুখি করবে, এটা স্পষ্ট। পাবলিক পালস নিয়ে বোলপুর থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।